শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমার SMS ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত। তো এখন বাজে ওই কটা বাজে, 9:30 মতো বাজে। এখন আমরা বেরিয়েছি একটু জঙ্গলিঘাট বাজারে যাব, আন্দামান জঙ্গলিঘাট বাজার। ভোরবেলা দিয়ে গেলে ভালো হতো, তাহলে আর এই রোদটা উঠতো না। এখন কিন্তু অনেকটাই রোদ উঠেছে, তবে ভালোই হয়েছে। কদিন যা বৃষ্টি হয়েছে টানা, এখন রোদ দিয়েছে, বেশ মনটা বেশ ভালো লাগছে। একটু হাতে দেখে আসি। দাঁড়াও, দেখবো, দেখে নেবো না, একটু ঘুরে আসি। হ্যাঁ, দেখি যে কোথায় কি আগের মনে আছে। লাস্টে সামনের দিকে গিয়ে দেখেছিলাম একদম ভালো জিনিস নেই, মানে ভালো আছে সেগুলো আমরা নিয়ে নিয়ে ওই জঙ্গলের মধ্যে ঢুকতে দেশি মুরগি, ডিম, ভিড় হবে 11টা সাড়ে 11টা ভিড় থাকে। এইটা আসতে হয় পুরো একদম 7:30 8টার দিকে আসে, ফাঁকা থাকে। ফাঁকা না, এই সময় সবাই মাল ফাল দোকান নিয়ে সব। তো আসবো করে সকালবেলায়, কিন্তু ওই ঘুম থেকে উঠি না, এই করে করে আর একটু বেলা হয়ে গেছে। তো যাই হোক, এখন একটু বাজার টাজার করে নিয়েছি। জঙ্গলিঘাট বাজার তো দেখতেই পেলে, একদম মানে সারাক্ষণ লোকজন। তাও তো সবটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, বাজার করছিলাম তো, ওই জন্য সবটা শেয়ার করা হয়নি। আর এখানে আসলে প্রতিবারই আমি যখনই আসি, এখানে আসলে আমি আর আমার বর দুজনেই একটা একটা করে ডাব খেয়ে যাই। আর এখানে ডাব তো খুব ভালো, এখানে মানে কি আন্দামানের সব ডাবই ভালো আর কি, ডাব ফেমাস। তো এখানে ডাব খেয়ে নিলাম। আর প্রচণ্ড রোদ পড়েছে জানো তো, আজকে এত রোদ দিয়েছে বলার মতো না। তো এখানে এই যে গাটি নিলাম বলে দাঁড়ালাম। এখানে কি বলতো, সব রকমের তোমার জিনিস পাওয়া যায়, মানে A to Z, যেগুলো আর কি নর্মাল বাজারে পাওয়া যায় না আর কি। যেমন ভাতবস্তি বাজার টাজারে সব কিছু হট করে এই কচু লতিফতি এখন আর পাওয়া যায় না। আগে পাওয়া যেত, তাও ওই রাস্তার ধারে বসতো, এখন তো সব উঠিয়ে দিয়েছে, ওই জন্য পাওয়া যায় না। তো জঙ্গলিঘাট বাজারে আসলে সব রকমের জিনিস পাওয়া যায় একসাথে। তো বাসের জন্য দাঁড়িয়ে ছিলাম, তারপর বাসে করে চলে আসলাম। এই যে কত বাজার করেছি দেখতে পাচ্ছ। কচুর শাক, যেটার জন্য মেনলি গেছি, কচুর শাক আর কুলেখাড়া শাক, বেগুন, গাটি। এটা হচ্ছে এঁচোড়, জংলি এঁচোড়, এখানকার যে জংলি এঁচোড় সেটা, এটা কিন্তু একদম নরম হয়, খেতে বেশ ভালো। লতি নিয়েছি 2 গাঁটি, চিচিঙ্গা নিয়েছি, পটল নিয়েছি, টুকটাক ভালোই সবজি টবজি নিলাম। আর নিয়ে ওখান থেকে অর্ধেক মাকে দিয়ে এসেছি, মাও টাকা দিয়েছিল, মানে বাবা টাকা দিয়েছিল আর কি বাজারের জন্য। বাবাকে অর্ধেক দিয়ে এসেছি, আর আমরা অর্ধেক নিয়ে এসেছি। আর এসে দেখো তাড়াতাড়ি করে রান্না তো করিনি, তো এসেই আর কি এই যে ম্যাগি বানিয়ে নিলাম সঙ্গে সঙ্গে। সোমকে বলেছিল দিদা ওখানে থাকতে, তা সোমকে আমি নিয়ে আসলাম। ও না থাকলে ভাল লাগে না, সবসময় দিদাবাড়ি থাকে তো ঘরটা কেমন কেমন লাগে। আর প্রিন্সকেও আমি ডেকে নিয়ে আসলাম ওদের ঘর থেকে, আমি বললাম আয়। আর ও নুডলস খেতে খুব পছন্দ করে, মানে এই ম্যাগি ট্যাগি এইসব খেতে ভীষণ পছন্দ করে। তা ওকে আমি নিয়ে আসলাম। এমনি অন্য সময় কিছু খেতে দিলে খেতে চায় না জানো তো, বলে না খাবো না, কিন্তু ম্যাগি ট্যাগি দিলে আবার খায়। তো দুজনকে বসিয়ে দিয়েছি মামা ভাগ্নেকে একসাথে। তো দুজনে মিলে খাবে কি, যেই দেখেছে আমি ভিডিও করছি খালি পোজ দিচ্ছে আর কি। তো যাই হোক, তারপর দুপুরবেলা তাড়াতাড়ি করে গরম গরম এই যে পাঁপড় ভেজেছি, তার সঙ্গে বেগুন ভাজা, পটল ভাজা, আর শুকনো লঙ্কা ভাজা, আর আছে ডাল। একদম মানে দারুণ খাবার, এর থেকে ভালো খাবার আর হতে পারে না, তাই না? একদম সিম্পল আর খুব সুন্দর রান্না। আর খাওয়াটাও আজকে দুপুরে বেশ ভালো হয়েছিল। আর আন্দামান জঙ্গলিঘাট বাজারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আগামীকাল একটা সুন্দর ভিডিওর সঙ্গে।